এখন মাঝির দায়িত্বটা আমি নিয়ে নিলাম। এখন নদীটা পার হয়ে যায়, পার হয়ে আবার চলে যেতে হবে অন্য জায়গায় দিকে। এখানে সবাই মানুষ এখানে আশ্রয় নেয়, যেখানে হাওরের সময় বেশি উৎসব হয়ে যায়। যাই হোক, দুদিকে ভিউ কিন্তু অনেক সুন্দর। তোকে আমি ভিউ নিতেই কিন্তু ক্যামেরাটা ধরছে, অনেক সুন্দর লেগেছে। ভারসমান সেতুর উপর দিয়ে এখন নৌকার উপর উঠবো, পরে আবার আরেকটা নদী পার হবো, পরে জানি না কি হবে। হঠাৎ সমস্যা হয়ে গেল বাসের চাকায়, জানি না কি হবে এখন যদি লেট হয়ে যেতে যেতে। সেই জন্য পানি দেখলে আমার এমনি ভয় করে, জানি না কি হয়। তো আস্তে আস্তে পার হয়ে যাই। বিজয় না গিয়ে ঘুমায় না কোনো জায়গায়, তো সেটা প্রমাণ হিসেবে রেখে দিলাম। যাওয়ার সময় ঘুমাইছে, আওয়ার সময় ঘুমাইতেছে। Hey guys, what's up everybody? It's you, what's up, Ahmed back in the game with the new video. ওকে, তো আমরা এখন চলে যেতেছি সিলেটের উদ্দেশ্যে। আর এখন আমরা নদী পার হইতেছি। নদীর আগে গাইজ ব্লগটা শুরু করতে পারছি না, একটু সমস্যার কারণে, যার কারণে মানুষ বেশি ছিল, ব্লগ শুরু করা হয়নি। তো এখন আমি কোথায় বসে আছি গাইজ? এখন আমি বসে আছি মাঝির সাথে। তো মাঝির সাথে আমিও কেউ সাহায্য করতেছি ওনাকে, যেন ভালো মতো নৌকাটা পার করতে পারে। তো বিজয় বড় ভাই যা আছে তারা সবাই সামনে বসে আছে, আর আমি মাঝির সাথে বসে আছে গাইজ। সেখানে রোদ অনেক একটু বেশি, তো যার কারণে একটু সমস্যা হইতেছে। নদী আমার এমনি ভয় লাগে, তো যেটা গেছে আমি আগেই বলছি। তো এখানে দুইবার নদী পার হতে হয়, তো এটা হচ্ছে প্রথমবার। এখন আমরা সিঞ্জি দিয়ে উঠেই নদীতে পার হয়ে গেলাম। এখন মোটর সাইকেলে উঠলাম, এখন যেতেছি আরেক নদীর ঘাটে। আর গাছ যেতে যেতে এখানে ভিউটা অনেক সুন্দর লাগলো আমার। দুই ওদিকে ধান গাছ, মানে ধান ক্ষেত দুই ওদিকেই। আর এখন এগুলার টাইম হয়ে গেছে। তো গাছ আমি ভিডিও অন করার সাথে সাথে দেখলাম ভিউটা অনেক ভালো, যার জন্য গাছ আমি ভিডিও নিতেছি। আর গাইস এটা দেখে এখন আমাদের মোটরসাইকেলের কথা মনে পড়ে যেতেছে। আমরা মোটরসাইকেল চালিয়েছি, তোমরা দেখছো সবাই। তো সেখানে আরেকবার ট্যুর হবে গাইস, যদি একটু ভবিষ্যতে বাইক হয়। নয়তো গাইস বাইক না হলে একটা ট্যুর হবে নিশ্চিত। আরেকটা এখানে বাতাস অনেক বেশি, আর এর মাঝে মোটরসাইকেল, তো বুঝতে পারছো গাইস বাতাস কতটুকু আছে। তো বীজের চোখে পুরো ধুলোবালি পড়ে যেতেছে, আর আমার চোখেও গাইস। কিন্তু তারপরে কষ্ট করে বললে ধরে রাখছি সব কিছু দেখানোর জন্য, যে সেখানে কি আছে আর কি নাই। সেখানে গাইস এক রাস্তা শেষ হলে অন্য রাস্তা চলে আইতেছে, আর চোখে এখন গাছ ধুলাবালি একটু বেশি ঢুকতেছে। আর বীজের অবস্থা খুবই খারাপ, চোখে একবার ধুলাবালি ঢুকে। তো বীজের চোখে বেশি ঢুকছে, কিন্তু আমার চোখে কম ঢুকছে। তো আমি বিজয়কে দেখাইতেছি যে তার কি হয়েছে না হয়েছে। বিজয় বারবার চেক করতেছে চোখ ঠিক আছে কিনা। তো পরে গাছ চোখ ঠিক হয়ে গেছে সবারই। তো মোটরসাইকেল দুইটা, একটা মাঝে আমি বিজয়, আরেকটা মাঝে ভাই আছে। তো আমার বিজয় মোটরসাইকেলের সামনে আর ভাইয়েরটা পিছনে। তো ভাই একটু লেট করে ছাড়ছে, সেজন্য ভাই পিছনে পড়ে গেছে। আমরা সেখানে গিয়ে দাঁড়াবো ভাইয়ের জন্য, দেখি ভাই আসে কিনা। তো সেখানে তারা গুছো করতেছে, তাদেরকে আমি হাই বলে দিলাম। তো ভাই জানি না কোনো যদি সমস্যা হতো, অনেক বিপদ হতো। তো সেখানে ভালো করে চলে আসলাম সেখান থেকে, ভালো হয়েছে। সেখানে একটা কথা বলতে ভুলেই গেছে গাইছে, এখন যা কিছু দেখতেছো সব কিছু একটা জিনিস খেয়াল করবো গাইছে, সব জিনিস কিন্তু উঁচু, আর নিচে কিন্তু কিছুই নাই, সব কিন্তু উঁচু। ঘরবাড়ি বলো, যাই দরকারি জিনিস সব কিন্তু উঁচুতে, কারণ হচ্ছে একটা হাওর অঞ্চল, যেটা বলতে গেছে আমি একদম ভুলে গেছিলাম। তো সেখানে গাইছে কিন্তু এখানে যা দেখছো সব কিন্তু পানির নিচেই থাকে, সব কিছু পানির নিচে থাকে গাইস। আর এখানে দেখতে এখানে সব আশ্রয় নেয়, যেখানে বন্যা হয়ে যায় সেই সময় কিন্তু এখানে সবাই আশ্রয় নেয়। আর এখন গাইস পানির সময় চলে আসছে, সেই জন্য খুব তাড়াতাড়ি এখানে পানি হয়ে যাবে। পানির সময় জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। তো সেখানে গাইস আবার আসার চেষ্টা করব, কিন্তু গাইস পানি আমার অনেক ভয় লাগে, যেটা গাইস আগেই বলছি আমি। আমরা এখন এসে পড়েছি আমাদের ঘাটের সামনে, আর এখন ভাই আসবে। তো ভাইয়ের জন্য আমরা একটু অপেক্ষা করা লাগবে, এখানে একটু দাঁড়ায় আগে। এখানে ভাইও চলে আসছে আর আমরা চলে আসছি। তো এখানে একটা টমটম বাকি আছে, আমাদের মহিলা মানুষ যারা আছে সবাই টমটমের ভিতরে। তো টমটম আগে আসুক, আমরা এখানে রেস্ট নিতেছি। এখানে কিন্তু রোদ অনেক বেশি গাইস, তার কারণে অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে, আমরা তো ওকে বেশি অসুস্থ হয়ে যেতেছি। তো এখানে যাওয়ার সময় গাছ একটা জিনিস খেয়াল করলাম, যে ভাসমান যে সেতুটা, মানে গাছ ভাসমান না, এটাকে বাঁশ দিয়ে নিচে গালা আছে, সমস্যা নেই। তো গাছ এমনি দেখালাম, এটা কিন্তু গাছ পানির উপরে ভাসতো। তো আমরা যে সময় আসছিলাম পানি একটু বেশি ছিল, কিন্তু এখন পানি একটু কমে গেছে। তো গাইজ এটাকে আমি এমনি নাম দিলাম ভাসমান সেতু। তো এখন আমরা আরেকটা নৌকা দিয়ে উঠে যাব, উঠে এখন পার হয়ে যাব নদীটা। এখানে গিয়ে দেখি মাঝির সাথে সুযোগ পাই কিনা। তো গাইজ সেখানে মাঝির সাথে সুযোগ পেলাম না, কারণ আগে মানুষ অনেক উঠে গেছে বেশি, যার কারণে আর সুযোগ পাই নাই। এখন আমরা বসে গেছি মাঝির নিচেই। তো গাইজ নৌকা ওঠার সময় যে আমরা বসে গেছি এখানে গাইজ বিজয় আমি অলমোস্ট একবার অসুস্থ হয়ে যেতেছিলাম। এখানে গাইজ বাচ্চা একটা দেখতেছ, বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে একজন মহিলা। সেখানে গাইজ খুবই একটা খারাপ অবস্থা, যেহেতু গাছ আমরা মহিলা মানুষ হাতে নিয়ে গেছি, আরও খারাপ অবস্থা। এটা গাইজ শুধু গেট 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 করে পুরো নদীটা হয়েছে গাইজ, এই গেট গেট শব্দ শুনে। আর এটা নাকি গাইজ পানিতে চলে, আমি তো শুনি অবাক। তো ভাবতেছি এই জিনিসটা যদি মোটরসাইকেল লাগিয়ে দিত কত ভালো হতো, মোটরসাইকেল পানি দিয়ে চলতো, আর অনেক ভালো হতো গাইজ আমাদের জন্য। তো বিজয় কিন্তু বারবার চেষ্টা করেছিল সেখানে হাত দেওয়ার জন্য, কিন্তু পারতেছে না। তো গাইজ এখানে আমি হাতটা দিয়ে দিলাম। তো এই পানি কিন্তু গাইজ গরম, এখানে পানি অনেক গরম। ভাবছিলাম ঠান্ডা হবে, কিন্তু গাইজ না, এখানে পানি অনেক বেশি গরম। আমরা এই গাছ অবস্থা খারাপ, আর এখানে তো পানি সরাসরি তাপ খাই।
আমরা যেহেতু বাঙালি শর্টকাট রাস্তাটা বেশি ধরি, তো সেখানে শর্টকাট একটা রাস্তা ছিল, তো আমরা শর্টকাট রাস্তা দিয়ে যেতেছি। সেখানে গাইস গরমে কুকুরের অবস্থাও খারাপ, সব কুকুর চলে গেছে নদীতে চলে গেছে দেখতো গাইস, সব কিন্তু সেখানে গোসল করতেছে। সে একটুকে গোসল করে আসছে, সেই জন্য এখানে তাপ খাইতেছে, আবার পরে আবার যাবে, সমস্যা নেই। তো যেখানে গেছে গাইস সেখানে গাড়ি ঘোড়া চড়তে হয় বেশি, আর একটু হাঁটাচলা করতে হয়, তো যার কারণে গাইস একটু কষ্টকর হয়ে গেছে, কিন্তু সেখানে আরামই আছে। আমরা সেখানে গিয়ে উঠে যাবো একটা সিএনজির মাঝে, তো সিএনজি দিয়ে ডাইরেক্ট বাস স্টেশন, তো আগে যাই। তো সিএনজি তো গাইস হয়ে গেছে, তো এখন সমস্যা হয়ে গেছে, বাইরের জায়গা হইতেছে না, তো একজন পরে আসা লাগবে, যার কারণে ভাই গেছে। এখন এক সিএনজির মধ্যে আমরা 5 জন আছি, আর ভাই কিন্তু আলাদা সিএনজিতে আসবে। তো গাইস আবার ভাইয়ের জন্য বাস স্টেশনে গিয়ে আবার দাঁড়ানি লাগবে, তো কিছু করার নেই, দাঁড়ানি তো লাগবেই। এই সিএনজি দিয়ে পুরো 40 থেকে 45 মিনিট লাগছে গাইস আসার জন্য বাস স্টেশনে, অনেক কষ্টকর হয়ে গেছে। এখন আমরা নেমে গেছি, এখন আমরা চলে আসছি বাস স্টেশন। তো এখানে টিকিট কাটবো, টিকিট কেটে পরে আবার যাবো সিলেটে। তো গাইস ভাই আসলে টিকিট কাটবো, কারণ আমরা সবাই একসাথে যেতে হবে, যার কারণে ভাইয়ের আসা জরুরি। তো ভাই না আসা পর্যন্ত আমরা টিকিট কাটবো না, আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো, দেখি ভাই আসে কিনা। ভাই এখন চলে আসছে, আর এখন কিছু কেনাকাটা হবে এখানে খাওয়া দাওয়া করার জন্য গাইস, কিছু তো কেনা লাগবেই। তো সেখানে ডালপুরি আছে, ডালপুরি কিনতেছে। তো গাইস এখানে দাম অনেক বেশি, ভাই বলতেছে দাম বেশি হলে কি আর করার, নেওয়া তো লাগবেই। তো সব প্যাকেটিং করা চলতেছে, প্যাকেটিং করা চলে আমরা চলে যাবো আমাদের বাসে। আর গাইস টিকিট কাটাও শেষ, প্রায় অনেক টিকিট কাটা হয়েছে, 8 থেকে 9টা টিকিট কাটা হয়েছে পুরো। তো একটু পরে আমি বাস দেখাইতেছি, তো আমরা তাড়াতাড়ি যাওয়া লাগবে, যদি বাস ছেড়ে দেয় তাহলে বিপদ। তো এটা লিগে বাসের শেষ। তো এখানে বিজয়ের সাথে আমি বসবো, আর পিছনে এখানে গাইস বসছি এমন এক জায়গায় ফ্যান নাই, মাঝখানে লাইট আছে, আর আমরা আছি, মানে গাইস কি একটা অবস্থা। এখন বাস চলতেছে আস্তে আস্তে, আমরাও চলে যেতেছি, হবিগঞ্জ চারিতেছে আস্তে আস্তে। তো গাইস এটা হচ্ছে বিজয় বস, যার সব জায়গায় ঘুম ধরে। গাইস আপনি যদি আগ্নেয়গিরির নিচে যদি একটা বাড়ি করে দেন, অবশ্যই তার ঘুমও ধরবে, সেখানে তার ঘুম ভাঙে না। আর আমার অবস্থা কী গেছে এটা আমি বুঝতেছি, গরমে আমার অবস্থা প্রচুর খারাপ, 2 জনের সিটে 3 জন বসছি, এর মাঝে আবার গরম, অবস্থা খুবই খারাপ একবার। তো আমরা উঠছিলাম বিরতিহীন বাসে, যেটা লেখা ছিল গাইস বাসের দিকে। তো আমরা ভালোভাবেই কাটছিলাম টিকিট, বাসে উঠছিলাম। এখন তো গাইস এটা পয়েন্টে পয়েন্টে থামায়, বুঝতেছি না কী হবে, আর যেতে কয় ঘন্টা লাগবে। তো এমনি মিনিমাম যেতে গাইস 2 ঘন্টা 20-30 মিনিট লাগে, কিন্তু এখন যে অবস্থা মনে হইতেছে না গাইস আর 3-4 ঘন্টার নিচে যেতে পারবো আমরা। তো কী হয়েছে জানি না, তো আমরা বসে রয়েছি গাইস, তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে, গেমে গাইস পুরো অবস্থা খারাপ। আর সেদিকে বিজয়ের অবস্থা কি তোমরা তো দেখতেই পারছো গাইস, বিজয় কী করে না করে সেখান থেকে হঠাৎ করে নামলাম, নেমে দেখি গাইস সেখানে নষ্ট হয়ে গেছে কিছু একটা বাসের, সেখানে তো জানি না ঠিক করতে কত সময় লাগবে। তো গাইস অনেকক্ষণ ধরে এখানে যে কিছু সময় বাস থামছে, এখন সময় কিন্তু কাজ চলতেছে, জানি না কী হয়েছে, কিছু বলা যেতেছে না এখনও। তো এখন বাস ছেড়ে দিছে এতক্ষণ পরে। তো গাইজ মানুষের ঘুম কতটুক সেটা গাইজ দেখতেই পারছো, মানে ঘুম কত প্রকার ও কী সেটা না দেখলে বোঝাই যাবে না, তাই না? ভিডিও দেখে কী বলে। তো আমরা এখন কি করব, ঘুমাই যাবো আমরা গাইজ, এখন ঘুমিয়ে যাব, কিছু করার নেই, কারণ গাইজ অনেকক্ষণের রাস্তা, সেটা আর গাড়ি বাস যে আস্তে আস্তে চলতেছে, মিনিমাম 3-4 ঘন্টা লাগবে। তো আমরা এখন ঘুমিয়ে যাই। তো আজকের জন্য আর এখনকার জন্য টাটা আর বাই বাই, বিজয়ের জন্য টাটা বাই বাই সবাই। তো এখন বাস থেকে নেমে গেছি, আর এখন বাসায় চলে যেতেছি। তো আজকের জন্য এতটাই গাইস, পরে দেখা হবে বাসায় গিয়ে। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। ইফ ইউ গাইস ডিড, মেক শিওর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আজকের জন্য বাই।